ফাহমিদার পাঠশালায় আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমন একটা টপিক নিয়ে যা আমাদের সবারই প্রতিদিনের চিন্তার বিষয়। কিভাবে স্বাস্থ্যকর উপায়ে কোনো রকম ক্র্যাশ ডায়েট ছাড়াই ওজন কমানো যায়। আচ্ছা, শুরুতেই চলুন একটা খুব কমন ব্যাপার নিয়ে কথা বলি। আমরা অনেকেই কিন্তু খুব উৎসাহ নিয়ে ডায়েট শুরু করি, তাই না? তারপর কয়েকদিন যেতে না যেতেই সব বাদ। তখন মনে হয়, ইস, আমার ইচ্ছে শক্তিটাই বোধহয় খুব দুর্বল। কিন্তু মজার ব্যাপার হলো, হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা গবেষণা আমাদের একেবারে আশ্বস্ত করে বলছে, ডায়েটেই যে আমরা ফেল করি, এটা আমাদের ব্যক্তিগত কোনো ত্রুটি বা ইচ্ছাশক্তির অভাব নয়। এটা পুরোপুরি একটা সিস্টেমের সমস্যা। মানে সঠিক প্ল্যান না থাকাটাই হলো আসল কালপ্রেট। তো ডায়েট আসলে কেন কাজ করে না? আমাদের মূল ৩০ দিনের রোডম্যাপে যাওয়ার আগে চলুন এর পেছনের ৩টি মূল সত্য ঝটপট জেনে নিই। দেখুন, ২০১৮ সালের নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের একটা দারুণ স্টাডি বলছে, হঠাৎ করে খাওয়া একদম কমিয়ে দিলে আমাদের শরীর কিন্তু ভয় পেয়ে স্টারভেশন মোড বা অনাহার অবস্থায় চলে যায়, আর তখনই শরীর আরও বেশি করে চর্বি জমিয়ে রাখতে শুরু করে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র গাইডলাইনটাও একটু খেয়াল করুন। তাদের মতে মাসে ২ থেকে ৪ কেজি কমানোটাই হলো শরীরের জন্য সবচেয়ে সেফ এবং বাস্তবসম্মত। অর্থাৎ অতিরিক্ত কড়াকড়ি বা একেবারে না খেয়ে থাকার দিন শেষ। ডায়েট মানে কিন্তু নিজেকে উপোস রাখা নয়, বরং ঠিকঠাক খাবারটা বেছে নেওয়া। এবার চলুন আমাদের মূল জার্নিতে। প্রথম সপ্তাহ মানে দিন ১ থেকে ৭। এখানে আমাদের ফোকাস শুধু নতুন কিছু অভ্যাস যোগ করার ওপর। এই সপ্তাহে কোনো খাবার বাদ দেওয়ার কোনো দরকার নেই। চলুন দেখে নিই প্রথম সপ্তাহের রুটিনটা কেমন হবে। এখানে একদম সহজ ৩টা প্রতিদিনের কাজের কথা বলা হয়েছে। এই ছোট ছোট কাজগুলোই মূলত আমাদের শরীরকে পরের ধাপের জন্য একদম পারফেক্টলি প্রস্তুত করবে। এখন সবচেয়ে মজার ব্যাপারটা হলো এইখানে। বার্মিংহাম ইউনিভার্সিটির একটা ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে যদি আপনি ২৫০ থেকে ৩০০ মিলি মানে ১ গ্লাস পানি পান করেন, তাহলে আমাদের শরীরের মেটাবলিজম বা বিপাক্রিয়া ১৫ থেকে ২০% পর্যন্ত ধুপ করে বেড়ে যায়। এর পরের অভ্যাসটি হল আর্লি টাইম রিস্ট্রিক্টেড ইটিং বা একটু জলদি রাতের খাবার খেয়ে নেওয়া। সল্ক ইনস্টিটিউটের গবেষণায় খুব চমকপ্রদ একটা তথ্য উঠে এসেছে। প্রতিদিনের খাবারে কোনো রকম পরিবর্তন না এনেও শুধুমাত্র রাত ৯টার আগে ডিনার শেষ করার ফলে মানুষ ১২ সপ্তাহে গড়ে ৩.৫ কেজি পর্যন্ত ওজন কমিয়েছে। জাস্ট ভাবুন একবার। আর প্রথম সপ্তাহের একদম শেষ অভ্যাসটি হল একটু হাঁটাচলা করা। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, একজন ৭০ কেজি ওজনের মানুষ প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলেই অনায়াসে প্রায় ১৫০ ক্যালোরি পুড়িয়ে ফেলতে পারেন। এর জন্য কিন্তু আপনাকে কোনো ভারী দৌড়ঝাঁপ বা জিমে যাওয়ার একেবারেই দরকার নেই। এরপর আমরা চলে যাব দ্বিতীয় সপ্তাহে, দিন ৮ থেকে ১৪। এখন আমরা ধীরে ধীরে খাবারে খুব ছোট এবং সহজ কিছু পরিবর্তন আনব। খাবারে মূলত ৩টি ছোট পরিবর্তন আনতে হবে আমাদের। একটু খেয়াল করলেই দেখবেন, আমরা কিন্তু কোনো খাবার পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি না, শুধু পরিমাণটা সামান্য একটু কমাচ্ছি। তবে হ্যাঁ, মিষ্টি পানীয় বা লিকুইড ক্যালোরিকে আমাদের পুরোপুরি না বলতে হবে। ভাতের পরিমাণ কমানোর পেছনের ম্যাথটা চলুন একটু সহজে বুঝে নিই। প্রতিদিনের ভাত খাওয়া থেকে যদি আমরা মাত্র ২০% মানে খুবই সামান্য একটু ভাত কমিয়ে দিই, তাহলে সারা মাসে আমাদের প্রায় ৫,০০০ ক্যালোরি সেভ হয়। আর এই ৫,০০০ ক্যালোরি মানে হলো প্রায় ০.৭ কেজি ফ্যাট কমানোর সমান। একদম ম্যাজিকের মতো, তাই না? আর সকালে প্রোটিন যোগ করার কথা কেন বলছিলাম জানেন? পার্ডিউ ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে, সকালে যদি আমরা ডিম, ডাল বা দইয়ের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার রাখি, তবে সেটা আমাদের বিকেলের দিকের ওই অযথা খিদে পাওয়াটাকে ৩০% পর্যন্ত কমিয়ে দেয়। বারবার মুখরোচক কিছু খাওয়ার যে ক্রেভিংস তৈরি হয়, সেটা ঠেকানোর জন্য এটা একটা দুর্দান্ত স্ট্র্যাটেজি। এবার আসি লিকুইড ক্যালোরির কথায়। প্রতিদিন মাত্র একটা ২৫০ মিলি কোক বা কোল্ড ড্রিঙ্কস যদি আপনি বাদ দিতে পারেন, তাহলে মাসে ৩,০০০-এর বেশি এমটি ক্যালোরি বা পুষ্টিহীন ক্যালোরি থেকে শরীরকে বাঁচানো সম্ভব। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আমাদের জার্নির তৃতীয় সপ্তাহ, দিন ১৫ থেকে ২১। এবার শরীরকে একটু নতুন চ্যালেঞ্জ দেওয়ার পালা। এই পর্যায়ে আমরা শরীরের রেস্টিং মেটাবলিক রেট অর্থাৎ বিশ্রামের সময় ক্যালোরি পোড়ানোর যে ক্ষমতা, সেটাকে বুস্ট করার চেষ্টা করব।
আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সমর্থিত এই প্লেট মেথড বা খাবার সাজানোর পদ্ধতিটা একটু ভালো করে লক্ষ্য করুন। আপনার খাবারের প্লেটের অর্ধেকটা জুড়ে থাকবে শুধুই সবজি বা সালাদ, 4 ভাগের 1 ভাগ হবে ভাত বা রুটি, আর বাকি 1 ভাগে থাকবে প্রোটিন। এর পাশাপাশি আমাদের পেশি বা মাসল ঠিক রাখতে প্রতিদিন হাঁটার সাথে মাত্র 15 মিনিট স্কোয়াট বা লাঞ্জেসের মতো হালকা ব্যায়াম যোগ করে নিতে হবে এই সপ্তাহে। আর হ্যাঁ, এই সপ্তাহে কিন্তু দৈনিক পানি পানের পরিমাণ 2.5 থেকে 3 লিটারে নিয়ে যেতে হবে। জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজির এই চমৎকার তথ্যটা মনে রাখবেন, 500 মিলি পানি পান করার ঠিক 40 মিনিটের মধ্যে আমাদের মেটাবলিক রেট 30% পর্যন্ত বেড়ে যায়। পানি যে শুধু তৃষ্ণা মেটায় তা কিন্তু নয়, এটা মেটাবলিজমকেও দারুণভাবে অ্যাক্টিভ রাখে। এবার আমরা এসে পড়েছি শেষ সপ্তাহে, দিন 22 থেকে 30। এই পর্যায়ে আমাদের মূল ফোকাস থাকবে নতুন তৈরি হওয়া অভ্যাসগুলোকে ধরে রাখা আর কমন 5টি ভুল একেবারেই এড়িয়ে চলা। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটা সার্ভে বলছে, প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 5টা মিনিট সময় নিয়ে যদি আপনি সারাদিনের কাজের একটা হিসাব মেলান, যেমন ধরুন আজ কতটা হাঁটলাম বা ঠিকমতো পানি খেলাম কিনা, তাহলে ওজন কমানোর সফলতার হার রীতিমতো দ্বিগুণ হয়ে যায়। জাস্ট 5 মিনিটের একটা সেলফ রিভিউ। আর যে 5টি ভুলের কথা বলছিলাম, এগুলো কোনোভাবেই করা যাবে না। হঠাৎ খাবার বন্ধ করা, বারবার ওজন মেপে হতাশ হওয়া, চিট ডেতে অতিরিক্ত খাওয়া বা অন্যের শরীরের সাথে নিজের তুলনা করা, এগুলো একদম বাদ। এর মধ্যে 3 নম্বর পয়েন্টটা খুবই সিরিয়াস। শিকাগো ইউনিভার্সিটি স্টাডিতে দেখা গেছে, ঘুমের অভাব হলে শরীরে গ্রেলিন নামের একটা ক্ষুধার হরমোন বেড়ে যায়, যার ফলে সারাদিনে আমরা না বুঝেই প্রায় 22% বেশি ক্যালোরি খেয়ে ফেলি। তাই পর্যাপ্ত ঘুম কিন্তু ডায়েটেরই একটা অংশ। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হল আমাদের এই রোডম্যাপের ফলাফল। এই 4 সপ্তাহে আমরা কি আশা করতে পারি? প্রথম সপ্তাহে দেখবেন আপনার এনার্জি লেভেল বেড়ে গেছে, শরীরে ব্লোটিং বা ভারী ভাবটা কমেছে, আর 4 সপ্তাহ শেষে গিয়ে দেখবেন নতুন অভ্যাসগুলো একদম শক্ত হয়ে গেছে এবং প্রায় 2.5 থেকে 4 কেজি পর্যন্ত ওজন অনায়াসেই কমে গেছে। আজকের এই আলোচনাটা শেষ করতে চাই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর বি.জে. ফগের একটা দারুণ উক্তি দিয়ে। তিনি বলেছেন, আমরা কখনোই আমাদের লক্ষ্যের সমান উঁচুতে উঠি না, বরং আমরা আমাদের সিস্টেমের স্তরে নেমে যাই। তার মানে হল, এই 30 দিনের রোডম্যাপটি কেবল 1 মাসের কোনো টার্গেট নয়, এটি একটি সম্পূর্ণ লাইফস্টাইল সিস্টেম যা সারা জীবন আপনাকে ফিট আর সুস্থ থাকতে সাহায্য করবে। তো সায়েন্স আর সিস্টেম দুটোই তো জানা হয়ে গেল, এখন কিন্তু মাঠে নেমে কাজ শুরু করার পালা। আপনাদের কাছে আমার প্রশ্ন হল, এই রোডম্যাপের কোন অভ্যাসটি আপনারা আজ থেকেই শুরু করছেন? কমেন্ট করে আমাকে এখনই জানান। আমি কিন্তু সবার কমেন্ট পড়ার অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ